ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? দেখেন আজকে ওয়েদারটা এতই সুন্দর। কয়েকদিন যাবত মনে করেন রোদের ঠেলায় এত পরিমাণ রোদ হয় যে রোদে থেকে বাড়ি থাকাই যায় না। আর আজকে কি সুন্দর, সকাল থেকেই একবারে মেঘলা, বাতাস হচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। কি করতেছে ওই জায়গা? হ্যাঁ, ভাবলাম যে একটু হাঁটে বেড়াই, কেন অনেক ভালো লাগতেছে আজকে। কি ফুল এটা? এমনি ঘাস ফুলগুলো তুলতেছি। হাঁটতে বের হলাম, একটু হাঁটে বেড়াই। কয়দিন রোদ, এত রোদ উঠছে যে গরমে দুইবার করে গোসল করে, 2 দিন একটা 2বার করে গোসল করছি। জ্বর আসছে, ঠান্ডা লাগছে, কাশি। আল্লাহ যে কখন কি দিবে সেটা কেউ জানে না। এই যে বাচ্চারা ঘুরতে আসলে, ঘুরতে বেড়ালো, কাছে চলো আমি একটু যাই ঘুরে আসি, যেহেতু রোদ নাই, সুন্দর আছে বসে থাকা। কি কানে ফির ফুল লাগাই দিতেছেন নাতিরে? একদম ফুল দাতে তো মাথায় তো আশ্রয় নাই। মাথায় তো তুই আশ্রয়স না। এই জায়গাটা কিন্তু বসে থাকতে খুবই ভালো লাগে। বাতাস আজকে আল্লাহর রহমতের বাতাস, কি সুন্দর বাতাস। আমি ওই নাতে ফুল দিয়েছি, আমি খেলে লেগে পরিচয় করে দিব। বলো নাম কি? বলো। মুসাফাত আশি দেখতে সুমি। এই আমার একটা বেস্ট ফ্রেন্ড। তোর বেসমেন্ট তোর মতোই হয়েছে, মাথা আশ্রয় না। আর আমার জ্বর, ঠান্ডা, কাশি, তারপরে সকালে উঠে আগে মাথা আশ্রয়ছি। আর এটা আমার আরেক বেস্ট ফ্রেন্ড, এটা মাহি। আরেকটা আছে কিন্তু এটা দেখেন গাইস, এই জায়গা থেকে দেখাচ্ছি ওই যে অনেক দূরে যে লালবাড়ি এগুলো দেখতেছেন, ওই জায়গাতে একটা ওদের নিজস্ব একটা বাড়ি আছে, টিনের, মানে ইটেরই আছে, উপরে টিন দেওয়া। ওই দেখা যাচ্ছে ওইটা আমার একটা আবাসিক বাড়ির করার পরে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইটা ওই যে ওইটা আমার আবাসনের বাড়িগুলা। এখান থেকেই দেখা যায়, কিন্তু কথা কওয়া যাবে না, কারণ দেখলে মানে একটা দৌড় মারলেই চলে যাব, কিন্তু ওটা অনেক দূরে আছে বাবা, অনেক আধা ঘন্টার মতো লেগে যায়। একটু হাঁটে বেড়াই। এখন খালি চারোর দিকে যেদিকে তাকাবেন সেদিকে হলো যে সবুজ। আর কদিন পরে কি হবে? ধান ধান, তখন দেখা যাবে খালি হলুদ চারদিকে। না, প্রথমে হবে ফুল, ধানের ফুল হইতে সাদা ফুল হইতে হইতে ধানের ধান আসবে হইতে লাস্টে গেলে হলুদ হয়ে আসবে। এবার রিক্সা করতে হলো রে। হ্যাঁ হ্যাঁ, কে ঘাস কাটতেছে? হ্যাঁ, যোগ্য তো আছে। দেখো ওয়াশিংটন গেছে না, হাটটা কি সুন্দর না? সুন্দর গেছে হাটটা। সেদিনকে ওয়াজ শুনতে গেলাম তো ভালোই লাগছিল না, রাত্রে কিন্তু অনেক ভালো লাগছে, সবাই মিলে হাঁটে হাঁটে আসলাম, ভালোই লাগছিল। বকরি আছে, মাহি আয়,
এখনো কিন্তু শীত আসে না, এর মধ্যে এমন ঠান্ডা লাগতেছে আমাদের। আর কালকে হারে গরম, ঘরে থাকতে পারতেছে না। ঠান্ডারই কিন্তু চলেই আসছে, যেহেতু গ্রামে থাকি ঠান্ডাটা আগেই আসে আবার দেরি করেই যায়। প্রথমে আমাদের গ্রামে ছোট পুলটা দেখালাম, এখন আমরা বড় পুলে যাই দেখাবো। ওইখানটায় আমার দিনের বেলা যেতে ভয় লাগে, জায়গাটা একটু যা এই সাইডে আবাসনের বাড়িগুলো আছে, আবার এই সাইডেও আছে। এই সাইডে কিন্তু অনেকগুলা বাসা আছে। আবাসনের বাড়িগুলো খুব ভালোই লাগে, সুন্দরই আছে, বড় ঘরগুলো অনেক বড় বড় আছে। 2টা করে রুম, ভিতরে বাথরুম, গোসলখানা, রান্নাঘর, আরো সামনে আরো জায়গা আছে, সেখানে মনে করেন যে সবজি টবজি কিছু লাগাইতে পারবে, গাছ লাগাইতে পারবে। কিন্তু এই আবাসনটা সামনে জায়গা নাই, কিন্তু ওই আবাসনটাই তো মনে হয় সামনে জায়গা আছে অনেকখানি করে। এই আসতে যা, পড়বি, ছাগলের দড়ি বাজে পড়বি, এই ধরিস না। পড়বি রে। ওই যে লম্বা লম্বা যেগুলো হয়েছে ওইগুলো তো জিরা ধান না? হ্যাঁ হ্যাঁ বুঝছি, ওই যে মাঝখানটায়। এই তো কষ্টের দিন কিন্তু আবার চলে আসছে, ধান আসে তো কষ্ট। মানুষের মনে করেন যে চেহারার দিকে তাকানো যায় না, ফর্সা মানুষও কালো হয়ে যায়, আর যারা কালো তো আমাকে তো দেখাই যায় না, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। এটা তো ইরিদেন বলে না, এটা আমন। এই শোনো, আমনের ধানে একটু কষ্ট কম কেন, যে খ্যারগুলো শুকানো লাগে না, আর ইরি ধানে খ্যার শুকাইতে গেলেই মনে করেন যে অর্ধেক মরা হয়ে যাবে। আমার ধান শুকাইতে ভালো লাগে, কিন্তু খ্যার শুকাইতে ভালো লাগে না, খুব কষ্ট হয়। মানুষ ঘাস কেটে বস্তা ভরে নিয়ে যাচ্ছে, গরু খাবে। রে সাদুকা, সাদিকা আমার সাথে বেড়াইতে আইসিস? দেখেন খালি জঙ্গল, জায়গাটা বাঁশ। এগুলো হলুদ গাছটা, এগুলো কি মানে হলুদ হয়েছে তারপর শুকাই যাচ্ছে? ও স্যা দেখে এমন হয়েছে। যে যতটুকু জায়গা আছে সে ততটুকু জায়গায় কিছু না কিছু লাগাচ্ছে। রে দেখো, এই দেখো কি ফুল এগুলা? আমি জানি না, কিন্তু মানে এত সুন্দর সুন্দর ফুলও যে আছে এই ফুলের গাছটা। এই ফুলটা দাঁড়াও, কি ফুল গাছ এটা? এলে এমনি ফুল গাছের ফুল ছিল না, ফুলটা আমি ঠিক করে দেই। ফুলটা দেখা যাবে, দেখি জোড়া দেই, জোড়া দাও, দিলাম, ধন্যবাদ। বসন্ত ওই এলার মধ্যে মাছ নাই,
না এখন মাছ থাকে। মাছগুলা কি হয়েছে? মাছগুলো সব ধরে নিয়ে গেছে মানুষ। এদিকে এসে মাছ দিনে পানির টলটলা দেখছো না, হ্যাঁ, টলটলা দেখেছো, মাছও ওইদিকে মধ্যে চলে গেছে। এই যে মার্জিয়া, মার্জিয়া, এই যে মাঝে মনে করেন যে ওই কাঠগোলাপের গাছ, সবাই মনে করেন কোন জায়গায় কি আছে না আছে, গ্রামের কিন্তু গ্রামে কিন্তু যেখানে সেখানে এই কাঠগোলাপের গাছগুলো কিন্তু আছে, কিন্তু সবাই চেনে না। আর আমরাই জানতাম না। তা হঠাৎ করে একদিন এদিকে হাঁটতে হাঁটতে যায় দেখি যে একটা কাঠগোলাপের গাছ কিন্তু এটা খুবই বড় ছিল। মানুষ যাই তো মনে করে দেখছে যে এটা কাঠগোলাপের গাছ, কে কোন জায়গাতে ভাঙিয়ে নিছে ডালপাড়া তার শেষ নাই। তারপরে মাঝে একদিন করে বললো মাছ চলো কাঠগোলাপের গাছ নিয়ে আসি। আমি কি কোন জায়গায় আছে, কাকি ডাল ভাঙলে লাগাইলেই হবে। তা আসে দেখতেছি যে একবার মাথা মুন্ডু সব ভাঙে চুরে নিয়ে গেছে। পরে এইখান থেকে একটু অল্প একটু মাথায় যে অল্প একটু মাথা খালি এক হাতে এতটুকু হবে, অতটুকু কাটে নিয়ে যায় লাগাইছি। লাগানোর পর সুন্দর পাতা বের হয়েছে। আর এই গাছটা কিন্তু দেখছেন কি অবস্থা হয়েছে, গাছটা একবারে ডালপালা কিছুই নেই, খালি খাড়া হয়ে আছে গাছটা। ওইটা ছিল ছোট ফুল আর এটা হলো বড় ফুল। নামো নামো মা, পড়ে যাবা। এই যে মাহি তোমার বোন বললে কিন্তু খেজুর গাছ আর কতদিন পরে কাটা শুরু করবে খেজুর গাছ, না তাহলে রস হবে। মানে এলে এখন এলে এটা তো হবে, এটা তো কাটা যাবে, এটা ছোট ছোট তো কাটাই নেই। এগুলো কাটি ফেলে দিবা, হ্যাঁ সাইজ করে নিয়ে এখানে আনা সাইজ এই কলসি ঢুকিয়ে দিবে, পানি আপনি কলসি এই পড়বি নামো, চলো চলো বাইক চলো। হাঁটো রে বাড়ি চলো। না, এই আসো বাড়িতে যাই, আসো চলো। এগুলো মাছ ছাড়া আছে, আর ওইগুলো ওই যে ওইগুলো ওষুধ দিয়ে গাছগুলো একেবারে মারে ফেলাইছে ঘাসগুলা না। চলো আসো বাড়িতে যাই, আসো। মাটির রাস্তা, শহরে থাকলে এই মানে সৌন্দর্যটা আর কিন্তু পাওয়া যায় না। ট্রেন দেখো, ওই যে ট্রেন যাচ্ছে, এই সাদাই হয় দেখা যাচ্ছে। হ্যাঁ ট্রেন যাচ্ছে, আমাদের কাছ থেকে কিন্তু ট্রেন দেখা যায়। হ্যাঁ তাহলে বাসার দিকে যাই চলো। তাহলে এখন বাসায় চলে যাব, অনেকক্ষণ তো হাঁটাহাঁটি হলো, বেড়ানো হলো, রান্না বসাতে হবে না, হাওয়া বাতাস খাওয়া হলো। চলো বাসার দিকে যাই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।